আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, নাই কোনো ভয়, আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারু কাছে হয় না মাথা নত। এই জায়গাতেই ইরান অনেক দূর এগিয়ে গেছে। আমাদের কাছে বিধর্মীরা বারবার পরাজিত হয় কেন জানেন? কারণ আমরা মরণের ভয় করি না। আমাদের ইমানি শক্তি অনেক মজবুত। আমরা লোক সংখ্যা কম হতে পারি, কিন্তু আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে একটা প্রশ্ন আপনাদের কাছে করি। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যে সংঘাতটা চলতেছে, এখানে বিজয় লাভ করবে কারা? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকের দিনের গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রতিবেদন, বিশেষ করে আজকের এই প্রতিবেদনটি পুরো বহির্বিশ্বের রাজনৈতিক এবং যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে অনেকগুলো প্রতিবেদন। আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মাঝে যুক্তরাষ্ট্র এসে আবার টাং নড়াইছে। তো ইরান তো আর কি ছেড়ে দেওয়ার বান্দা না। ইরান যে কাজটা করছে একদম ইসরায়েলের মাজা ভেঙে দিছে, বুঝছেন? আজকে আমি প্রতিবেদনগুলো জানাবো। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, বুঝবেন। অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি একটু শেয়ার করে দিন, বুঝছেন? চ্যানেলে ভিউজ নাই, আপনারা একটু সাপোর্ট না দিলে কেমনে হবে? গুরুত্বপূর্ণ নিউজগুলো একাধারে পড়তেছি, শোনেন। নিউজে যাওয়ার আগে বাংলাদেশের একটা প্রতিবেদন আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে চাই। স্ক্রিনে দেখেন, সালাউদ্দিন ভাই বলছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতারি প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে, এটা আমরা প্রত্যাশা করি। তবে তার উপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটি আমরা সমর্থন করি না। এবং সালাউদ্দিন সাহেব বলছে যে সমস্ত বিএনপি নেতারা তারা পিটাইছে, জুতার মালা গলায় পরাইছে, তাদের বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে। আপনারা অনেক বিএনপি নেতাকর্মীর এই ভিডিওটি দেখতে পারেন। আমি দলমত নির্বিশেষে কথা বলতেছি। স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমার দেশ পত্রিকার ওনার, এনাদেরকে যে মব বাহিনী তৈরি করে যে কাণ্ড চালানো হয়েছে, এটা কি এই জামানায় না আপার জামানার থেকেই ছিল? তো এই সমস্ত কর্মকাণ্ড বিএনপির সাথে হওয়ার পরেও আজকে একই কাণ্ড যখন তাদের সাথে হচ্ছে, বিএনপির দয়ার শেষ নেই। এটাকে আপনারা কিভাবে দেখেন একটু কমেন্ট করেন, বুঝছেন? এবার চলেন, ইরান যে খেলাটা দেখাইছে আমরা একে একে আসতেছি, সবগুলোই গুরুত্বপূর্ণ, সাথে থাকবেন। প্রথমেই যেটা নিয়ে যুদ্ধটা আসলে লাগছে, বুঝছেন, আমাদের বাংলাদেশে তো আমাদের কিছুই নাই, কিন্তু তাদের আছে দেখে তাদের বড়াই, আর যাদের নাই তাদেরকে বানাতে দিতে চায় না। তারা আধিপত্য বিস্তার করতে চায়। যেমন ধরেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। টারমার এবং ট্রাম্পের ঐক্যমত, মানে তারা ঐক্যমত হয়েছে, এটার জন্যই আসলে তারা ইসরায়েলকে উস্কে দিয়ে তাদের সাথে লাগছে আর কি। মুসলিম রাষ্ট্র শক্তিধর হয়ে গেলে তাদের তো আর আসলে করার কিছু থাকবে না। তারপরে আপনারা জানেন যে খামিনি সাহেব ক্ষমতা হস্তান্তর করে তিনি একটা জায়গায় আছেন এবং তার জীবন নাশের হুমকি আছে, এবং সেখান থেকেই তিনি যে বার্তাটা দিয়েছেন, এই সবগুলো কিন্তু আজকের প্রতিবেদন। শত্রুরা ইরানে হামলা করে বড় ভুল করেছে, শাস্তি পেতেই হবে, ইনশাআল্লাহ অবশ্যই শাস্তি পেতে হবে। এইবার সকলেই একটু আলহামদুলিল্লাহ বলবেন, কারণ যে কথাটা খামেনি সাহেব বলছে আপনার খুশি হয়ে যাবেন। তিনি বলছেন যুক্তরাষ্ট্রকে ইরানের হুমকি, ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, শেষ করবো আমরাই ইনশাআল্লাহ। ট্রাম্প সাহেব খেলাটা এবার কাদের সাথে শুরু করছেন বোঝেন নাই ব্যাপারটা। আসেন এইবার সবচাইতে আলোচনার যে মূল পয়েন্ট, থাম্বনেইলে আমি যেটা দিয়েছি যে ইসরায়েলের অবস্থা খুবই ভয়াবহ হবে এবং ইরান একদম খুব ক্লোজ জায়গায় আঘাত করেছে এবং হানাটা দিয়েছে। তথ্য প্রযুক্তির এই যুগে ভারত যখন বলে 6 ঘন্টার ভিতরে আমাদেরকে দখল করে নেবে, বেশি সময় লাগবে না, পাকিস্তানেরও 1-2 দিন লাগবে, আরও মিয়ানমারের আরও কিছুদিন লাগবে। কেন? কারণ আমাদের যে মানে এআই পদ্ধতি বলেন, আমাদের সিস্টেম বলেন, আমাদের পারমাণবিক বলেন, আমরা তথ্য প্রযুক্তিতে অত বেশি এগিয়ে যাই নাই। এই যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখছেন এগুলোও তাদের তৈরি, তো আমাদের আসলে কিছুই নেই। তো যাদের আছে তাদেরই জলে, বুঝছেন? এই যে ইসরায়েলের যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সেগুলোকে হ্যাক করছে ইরান, এবং সেইগুলোকে নিয়েই আপনার ইরান সামনে পদক্ষেপ নিচ্ছে। আলহামদুলিল্লাহ কইতেন না, গোপন জায়গায় হাত দিচ্ছে। এবং প্রতিবেদনে যেটা বলা হয়েছে যে নেতানিয়াহু, না ওর নাম জানি কি আমি তো বলি না, সে বলছে যে পাসওয়ার্ড চেঞ্জ করতে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে, কারণ ইরানের ভাই ব্রাদাররা
তাদের সকল সিসিটিভি ফুটেজ কালেক্ট করে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। তো এটা অবশ্যই একটা ভালো সংবাদ। যাই হোক, পুরো প্রতিবেদনটি অনেক লম্বা, আর না বললাম আরও কিছু প্রতিবেদন আছে, আমরা সামনে পড়তেছি আর কি। এবং ইরানের যে সেনাবাহিনীর প্রধান আছেন তিনি বলছেন মার্কিন হামলার কঠিন জবাব দেবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র যে জড়ায় কি তাদের উপকার হবে না একটু ক্ষতিই হয়েছে। আচ্ছা, একাধারে প্রতিবেদনে আসতেছি। ইরানের 6 বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের, এবং সেই সাথে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ নেয় যুক্তরাষ্ট্রের 125টির বেশি উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের তারাই 125টি উড়োজাহাজ নিয়ে সেখানে আক্রমণ করছে, এরকম প্রতিবেদন উঠে আসছে, সমকালের প্রতিবেদন। এবং ইসরায়েলি যে হামলাটা চালাইছে ইরানের উপরে, তো ইরানের মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় 10 জন IRG সদস্য নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আরও একটি প্রতিবেদন, ইসরায়েলের হারমেস ড্রোন ভূপাতিত দাবি ইরানের। এই যে ড্রোনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ড্রোনটারে ইসরায়েল ভূপাতিত করছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইরানে বোমা ফেলে মার্কিন ঘাঁটিতে B-2 বোমারু, যে যানবাহনটি দেখতে পাচ্ছেন, মানে যে, তো এটা দিয়ে আসলে কাজটা করা হয়েছে। ইরানের সামরিক স্থাপনায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। ঘটনাগুলো কিন্তু আজকের। আচ্ছা, এবং ইরানে বিক্ষোভে ফুঁসে উঠেছে জনগণ, অংশ নিলেন প্রেসিডেন্টও। মানে যুক্তরাষ্ট্রের হামলার পরে ইরানে বিক্ষোভ শুরু হয়ে গেছে, সেখানে প্রেসিডেন্টও উপস্থিত হয়েছে। এবং ইরান যুক্তরাষ্ট্রের যে হামলা হয়েছে, তো এইখানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে আর কি, বুঝছেন। এবং ইরানের দাবি কূটনীতির নামে প্রতারণার কঠোর জবাব দেবে ইরান। ইরান কিন্তু মাথা নত হয়নি, ইরান কিন্তু স্ট্যান্ড বাই, এবং এখনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর কঠোর কথা তারা বলে যাচ্ছেন। এবং IRG মুখপাত্র ইব্রাহিম জুলফারি তিনি বলছেন, জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করেছে, শেষ করব আমরা ইনশাআল্লাহ, অবশ্যই। আচ্ছা, সবগুলো প্রতিবেদন আমরা কাভার করছি। এবং যেটা মূল ব্যাপার ছিল যে সিসিটিভির ব্যাপারটা, তো ইসরায়েলের যিনি প্রধান আছেন তিনি অনেক বেশি ডিপ্রেস, যে এটা কেমনে কি, এটা ঠিক করার জন্য সকলকে পাসওয়ার্ড পরিবর্তন এবং সেই সাথে সিসিটিভি বন্ধ করার আহ্বান, এবং তারা পুরো ইন্টারনেটকে শাটডাউন করে দিতে পারে। যদি এইভাবে ইসরায়েল যদি তথ্য নিয়ে যদি শুরু করে, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ইসরায়েল কিন্তু ইরান কিন্তু এখনও আপনার মাথা নত করে নাই। তারা বলতেছে চলবে, কোনো কথা হবে না। এর ভিতরে আবার যুক্তরাষ্ট্র যুক্ত হয়ে গেছে। তারপরেও এখন অনেকেই আমাকে বলেন যে ভাই আপনার এই সম্পর্কে একটু কথা বলা অন্যরকম হয়। দেখেন, মাত্র শুরু করছি, নিউজ পড়তেছি, রিসার্চ করতেছি, বোঝার চেষ্টা করতেছি। আমি তো আসলে বহির্বিশ্ব নিয়ে নিউজ কখনো করি নাই, তো আমার সেই অভিজ্ঞতাটা কম, জানার জায়গাটা কম। তো জানতে হবে এবং সেই অনুযায়ী কথা বলতে হবে। তো আস্তে আস্তে হয়ে যাবে। কোনো মিস্টেক হলে, কোনো কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা থাকে, আমি কমেন্টে রেসপন্স করি, কমেন্ট দেখি, পড়ি। তো আপনারা আমাকে জানাবেন, আমি সেই জিনিসগুলো জেনে আপনাদেরকে সেই অনুযায়ী বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতটুকু তো আপনাদের কাছে চাইতেই পারি, তাই না, ছোটো ভাই হিসাবে। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।